আসসালামু আলাইকুম। পড়ছি কৌশিক মজুমদারের ডিটেকটিভ উপন্যাস সূর্য তামসী। চিনসুলিনের ছোটখাটো চেহারা, ম্যাজিক যে দারুণ কিছু দেখাচ্ছেন তাও নয়, তবে তার ম্যাজিকে বেশ চটক আছে। আর কার্টারের ম্যাজিকের থেকে এর তফাৎ হলো ইনি একটিও শব্দ উচ্চারণ করেন না। খাঁটি চীনা জাদু বলে ড্রিম অফ ওয়েলথ নামে এক ম্যাজিক দেখালেন লিন। ছোট এক ধাতুর খালি পাত্রে কিছুটা দুধ ঢেলে গরম করলেন তেলের বাতির খোলা আগুনে। দুধ ফুটতে না ফুটতে ভিতর থেকে ফোয়ারার মতো বেরিয়ে এলো অসংখ্য ধাতব মুদ্রা। তার সহকারীর গোটা ট্রে ভরে গেল, তবুও মুদ্রা বেরোচ্ছে তো বেরোচ্ছেই। শেষে জাদুকর সেই পাত্র থেকে টেনে বার করলেন বিরাট বড় একটা চৌকো সিল্কের কাপড়, যাতে 100 টাকার নোটের ছবি আঁকা। আবার দুইজন সহকারী সেই কাপড়ের দুই দিক ধরে একবার ঝাঁকুনি দিতেই কাপড় অদৃশ্য। মঞ্চের ঠিক মাঝ বরাবর ভেসে আছে বিশাল এক মুদ্রা। কার্টারের এক সহকারী এবার গণপতিকে নিয়ে গেল ভেতরের দিকে। লিনের জাদু শেষ হলেই তাকে স্টেজে নামতে হবে। এদিক ওদিক চেয়ে কার্টারকে দেখতে পেল না সে। কার্টার যেন হাওয়ায় মিলিয়ে গেছেন। হলের পিছনে অন্ধকার গলিতে টিমটিমে কেরোসিন তেলের আলো। বাইরের দর্শকদের উল্লাস, হাততালির আওয়াজ অনেকটাই ফিকে হয়ে এসেছে এখানে। সহকারী বিরাট এক বাক্সের সামনে উপস্থিত করলেন গণপতিকে। এক মানুষ সমান। ডালা খুলতেই গণপতির চক্ষু চড়ক গাছ। ভিতরে ক্রুস্ট কাঠের মতো বড় একটা পাঠাতন, তার সঙ্গে আটকানো অন্তত গোটা 10 শিকল, হাত করা দড়িদড়া। সহকারী বুঝিয়ে বললেন, এতে দর্শকদের মধ্যে থেকে কেউ একজন এসে জাদুকরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে দিয়ে বাক্সে ভরে দেবেন। তারপর 5 মিনিটের মধ্যে জাদুকর সেই বন্ধন মুক্ত হয়ে বেরোবেন। এত সব বোঝানোর ফাঁকেই সহকারী বিড়বিড় করে বলছিলেন কি যেন। গণপতি হাত উঠিয়ে তাকে থামিয়ে দিল। বারবার পরীক্ষা করতে থাকলো দড়িদড়া, হাত করা আর লোহার মোটা মোটা ক্লাম্পগুলো। নিজের মনেই অস্ফুটে একবার যেন বলে উঠল, এ যে কংসের কারাগার। 3-4 বার ভিতরে ঢুকে দরজা বন্ধ করে খুটখাট কি যেন করল সে। তারপর সব নিস্তব্ধ। সহকারী বাইরে দাঁড়িয়ে। ওদিকে চিনসুলিনের খেলা প্রায় শেষ। গণপতি ভিতরে ঢুকে কি করছে আর কেউ জানুক না জানুক, সহকারী জানে ভিতরে বাতাসের চলাচল কম। আনাড়ি লোকের জ্ঞান হারানো অসম্ভব না। একটু ঘাবড়ে গিয়েই দরজা খোলার চেষ্টা করে দেখল কোনো অদ্ভুত উপায়ে গণপতি নিজেকে ভিতরে আটকে ফেলেছে। বাইরে থেকে দরজা খোলা যাচ্ছে না। এখন উপায়? কার্টার সাহেবকে ডাকা যায়, কিন্তু তিনি তো দলের সবাইকে বলেই দিয়েছেন আজকের স্পেশাল ম্যাজিকের আগে তাকে কিছুতেই যেন বিরক্ত না করা হয়। তার হাতে বাছাই কিছু সহকারী নিয়ে নিজের ঘরের দরজা বন্ধ করে কি করছেন কে জানে। এদিকে সময় এগিয়ে যাচ্ছে। গণপতির কোনো সারা শব্দ নেই। বাইরে থেকে বেশ কয়েকবার টোকা দিয়েও লাভ হয়নি কিছু। আচ্ছা ফ্যাসাদ, ওপর চালাকি করতে গিয়ে মরল নাকি লোকটা? তাহলে তো কেলেঙ্কারির এক শেষ। খানিক ভেবে চিনতে কার্টারকে জানাবে বলেই ঠিক করলো সে। রওনা দিল কার্টারের ঘরের দিকে। ঘরের দরজা বন্ধ। সামনে দরজায় প্রায় কান পেতে কে যেন দাঁড়িয়ে আছে। সহকারী কাছে যেতেই একটু চমকে তার দিকে যে ফিরল তাকে তিনি চেনেন। এ সেই লন্ডনের সাহেব, যে শুরুতে কবিতা পাঠ করে আর মাঝে মধ্যেই কোথায় যেন হাপিস হয়ে যায়। কার্টারের এই দলটা অদ্ভুত। সবাই মিলে একসঙ্গে ম্যাজিক দেখায়, তবু কার্টার শোর পরে বিশেষ কিছু লোক বাদে বাকিদের খবর রাখেন না। কথা বলা তো দুরস্থান। শো শেষে প্রত্যেকের ভাগের টাকা বুঝিয়ে পরের শো কবে তা বলে দেওয়া হয়। আগের দিন এসে একটা রিহার্সাল হয়। মাঝে কে কি করলো, কোথায় গেল, কেউ তার খোঁজ রাখে না। বেশিরভাগ গিয়ে ভিড় জমায় সোনাগাছির বেশ্যাপট্টিতে, বিশেষ করে সাহেবরা। কালো মেয়েদের গা নাকি ঠান্ডা হয়। শরীরের জ্বালা জুড়াতে তাদের জুড়ি নেই। তিনি নিশ্চিত এই সাইগারসন সাহেবও সেখানেই যায়। শুধু সেখানেই না, সাহেবকে চাংওয়ার পাশে চণ্ডুখোরদের আস্তানাতেও একদিন দেখেছেন তিনি। অনেক গুণই আছে এই সাহেবের, কিন্তু এখন দরজায় কান লাগিয়ে এ কি করছে? সাইগারসন চমকে জিজ্ঞেস করল, কি ব্যাপার?
আসলে একটা সমস্যা হয়েছে। সেই নেটিভ ছোকরা নিজেকে আটকে ফেলেছে বাক্সে। মরে টরে গেল কিনা কে জানে। চলো তো দেখি বলে সাইগারসন সেই সহকারীর পিছু নিল। ইলিউশন বক্স তখনও বন্ধ। সাইগারসন দুয়েক খোলার চেষ্টা করলেন, ধাক্কা দিলেন। কোনো শব্দ নেই ভিতর থেকে। এদিকে চিনসুলিনের খেলা শেষ। গোটা হল ভেসে যাচ্ছে করতালির আওয়াজে। সাইগারসন পকেট থেকে বার করলো পাতলা একটা লোহার পাত। দরজার ফাঁকে ঢুকিয়ে আস্তে করে চার দিয়ে খুলে ফেললো দরজার পাল্লা। ভিতরে দেহের উপরের অংশ প্রায় অনাবৃত করে দাঁড়িয়ে আছে গণপতি। সারা দেহ ঘর্মাক্ত, মুখে অদ্ভুত একটা হাসি, যে হাসি দেখবে বলে দুজনের কেউ আশা করেননি। ম্যাজিক দেখিয়ে বাও করেই চিনসুলিন দ্রুত ঢুকে গেলেন উইংসে, যেন খুব তাড়া। সোজা হাঁটা দিলেন কার্টারের ঘরের দিকে। যাবার পথে চীনা টুপিটা খুলতে টুপির সঙ্গেই খুলে হাতে চলে এলো দুই দিকে দুই ঝোলানো বেনিওয়ালা পরচুলা। এক ঝলকে গণপতি দেখল ভিতরের ছোট করে ছাটা সোনালি চুল। কিছু বুঝে ওঠার আগেই গণপতি শুনল মঞ্চে তার নাম ঘোষণা করা হচ্ছে। পোশাক পরে নিল গণপতি। সে জানে তাকে ঠিক কি করতে হবে। 6 জন মিলে সেই ইলিউশন বক্স নিয়ে উপস্থিত হলো মঞ্চে। গোটা মঞ্চ থমথমে। কেউ যেন বিশ্বাসই করতে পারছে না একজন নেটিভ আজ করিন্থিয়ান থিয়েটারে ম্যাজিক দেখাবে। আদৌ সে কি পারবে কিনা সেই সন্দেহটাই সবার কাছে প্রবল। এক কোনায় নবীন মান্না নিজে দাঁড়িয়ে গণপতির কাছে এসে ফিসফিসিয়ে জিজ্ঞেস করলেন, সব দেখে শুনে নিয়েছো তো ভাইয়া? কোনো অসুবিধা থাকলে বলো, এখনো সময় আছে। প্রশ্নই নেই। কিছু না বলে শুধু মাথা নাড়ল গণপতি। এবার ঘোষণার দায়িত্ব নিলেন নবীন মান্না নিজে। দর্শকদের বুঝিয়ে দিলেন এই খেলার কৌশল। এই বাক্সের মধ্যে শিকল আর দড়াদড়ি দিয়ে গণপতিকে বেঁধে রাখা হবে বাক্সের মাঝের ক্রুশ কাঠের সঙ্গে। বাঁধবেন দর্শকদেরই এক বা একাধিক জন। দরজা বন্ধ করে দেওয়া হবে। গণপতি বাঁধন খুলে বেরিয়ে আসবেন, যেমন কার্টার সাহেব আসেন। এখানে নবীন মান্না একটা প্যাচ কষলেন। কার্টার সাহেব 5 মিনিটে বেরিয়ে আসেন। গণপতির বেলায় আরো 2 মিনিট বাড়িয়ে 7 মিনিট করে দিলেন। একটু হ্যান্ডিক্যাপ পাক ছোকরা। ডেকে নেওয়া হলো 3 জনকে। 3 সাহেব। 3 জনই প্রথমে পরীক্ষা করে নিলেন হাত করা আর দড়ি সব ঠিকঠাক আছে কিনা। গণপতি তৈরি। ঢুকে পড়ল বাক্সে। 3 সাহেব মিলে প্রায় 10 মিনিট ধরে তাকে বেঁধে ফেললেন ভিতরের ক্রুশ কাঠে। হাত করার চাবি রইল এক সাহেবের হাতে। দরজা বন্ধ করে দেওয়া হলো। এদিকে আসনে বসে তারিণী আবার পেটের ভিতর গুড়গুড়ানি টের পেল। সেই সেদিনকার মতো একটা ভয় তাকে চেপে ধরছে। যেদিন সে আর গণপতি সকালে গঙ্গার ঘাটে গেছিল। এখন অবশ্য মরার ভয় নেই তেমন, তবে ভয় অন্য। যদি গণপতি বেরোতে না পারে? সাহেবই কল। কি বানিয়ে রেখেছে বলা মুশকিল। কেমন একটা বমি বমি পাচ্ছে যেন। মঞ্চে বেজে উঠল গম্ভীর ড্রাম। সবাই চুপ। কি হয় ভাব। নবীন মান্না রুমাল বের করে ঘাম মুছলেন। ল্যান্সডাউন আবার পকেট থেকে ঘড়ি বার করে দেখলেন। মঞ্চের ঠিক মাঝে সেই বাক্স রাখা। আশেপাশে কেউ নেই। ঠিক 3.5 মিনিটের মাথায় দরাম করে দরজা খুলে গেল। 2 পাল্লায় 2 হাত দিয়ে দরজা খুলে দিয়েছে গণপতি। তার ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, তলায় শুধু একখানা ইজের পড়া। এই ম্যাজিক কার্টারের কৌশলের অনুকরণ নয়, সম্পূর্ণ নতুন এক জাদুবিদ্যা। একে তো কার্টারের চেয়েও কম সময়ে গণপতি বেরিয়ে এসেছে, আর ওই বাক্সের মধ্যে এত কম সময়ে পোশাক পরিবর্তন সে করল কিভাবে, তা কারো মাথায় ঢুকছিল না। গণপতি 2 হাত ওঠালো দর্শকদের দিকে। খানিকক্ষণ সবাই চুপ। তারপর হলে শুধু তালির আওয়াজ। কিন্তু এ কি? গণপতি কি করছে? সবাইকে চমকে দিয়ে গণপতি আবার ঢুকে গেল সেই বাক্সে, আর ঢুকেই দরজা বন্ধ করে দিল। এটা কেউ আশাও করেনি। বুঝে উঠতেই খানিক সময় গেল। নবীন মান্না দৌড়ে গেলেন বাক্সের কাছে। ডাকতে লাগলেন, গণপতি, গণপতি বলে। কোনো সাড়া নেই। সবাই অবাক, বুঝতেই পারছে না কি করবে। সময় বয়ে যাচ্ছে। বাজনদারেরা বাজনা বাজাতে ভুলে গেছে। গোটা হল জুড়ে এবার হইচই শুরু হলো। তারিণীর মনে হলো এবার সে নিশ্চিত বমি করে ফেলবে।
ঠিক এই সময়ে উইংসের পর্দা সরিয়ে প্রায় দৌড়ে ঢুকলেন কার্টার সাহেব। নবীনের দিকে চেয়ে শুধু বললেন, আগেই বলেছিলাম আপনাকে। সোজা বাক্সের সামনে গিয়ে কি এক অদ্ভুত কায়দায় খুলে ফেললেন ডালা। সবাই, এমনকি কার্টারও অবাক বিস্ময়ে দেখলেন ভিতরে ক্রুশ কাঠে শিকল হাত করা আর দড়িতে আষ্টে পৃষ্ঠে বাঁধা অবস্থায় গণপতি দাঁড়িয়ে আছে। মুখে অপার্থিব এক হাসি, সম্পূর্ণ পোশাক পরা। না বললে কেউ বিশ্বাসই করবে না একটু আগেই সেসব শিকল আর পোশাকের বন্ধনমুক্ত হয়ে এসে দাঁড়িয়েছিল ফুটলাইটে। এ কি সত্য না স্বপ্ন? গোটা করিন্থিয়ান হলকে যেন কোনো জাদুকর অদ্ভুত ম্যাজিকে স্ট্যাচু বানিয়ে দিয়েছে। শুধু নবীন মান্না ঘড়ি দেখলেন, এই 5 মিনিট শেষ হলো।